হ্যালো এভরিওয়ান। বাবা সাহেব আম্বেদকর বিএড ইউনিভার্সিটির যে সমস্ত কলেজগুলোর আর অ্যাফিলিয়েশন পেলো না তাদের লিস্ট মানে একদম নাম সহ লিস্ট কিন্তু গতকালের বর্তমান পেপারে পাবলিশ হয়েছিল। তো এই নিউজটা দেখার পরে এবার আমি জেনারেলি প্রথমে ওয়েবসাইট সার্চ করেছি, তো ওয়েবসাইট এখনও পর্যন্ত আপলোড করেনি। যদিও আমরা জানতাম যে 253টা মতো স্কুলের মানে কলেজের উপরে, বিএড কলেজের উপরে নন অ্যাফিলিয়েশনের মানে সেগুলোতে আর আপাতত 2023-25 সেশনে কোনো রকম ভর্তি হবে না, ঠিক আছে। সেগুলো বাদ দিয়েছিল, পুনর্নবীকরণের অনুমতি তারা পায়নি তখন, ঠিক আছে। তো যদিও এটার প্রথমে অর্ডারটা স্টে ছিল এবং কলেজ মানে ইউনিভার্সিটি কিন্তু স্ট্রিক্ট ছিল যে এই সমস্ত কলেজগুলোকে কিন্তু অ্যাপ্লিকেশন পাবে না। যদিও সেখান থেকে আমরা লিস্টটা তোমাদেরকে দেখাবো, এবং এই 253টার ভিতরে 96টা মতো কিন্তু কলেজের নাম সহ ঠিকানা সমস্ত কিছু দিয়ে দিয়েছে, এবং এদের কিন্তু অ্যাপ্লিকেশন সম্পূর্ণরূপে আপাতত বাদ, মানে 23-25 সেশনের জন্য কিন্তু আপাতত বাদ। পরে হয়তো এরা আবার অ্যাপ্লিকেশন করাতে পারে সেরকম রুলস মানলে। তো দেখো প্রথমে কিন্তু আমি তোমাদেরকে সেই লিস্টটা দেখিয়ে দেবো, ওকে। তো দেখো এটা কিন্তু 20 তারিখ ফেব্রুয়ারি 2024 বর্তমানে দিয়েছিল, 9 নম্বর পেজে রয়েছে, এবং এখানে বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি এদের স্পষ্ট লিখে দিয়েছে। দেখো, নন অ্যাফিলিয়েটেড কলেজেস ফর দ্য ইয়ার 2023-24, এবং কি বলছে এই কলেজগুলো বলছে যে দ্য সেইড কলেজেস আর নট এন্টাইটেল টু টেক অ্যাডমিশন টু বিএড কোর্স ফর দ্য সেশন অফ 2023-2025, ঠিক আছে। তো 23-25 জন্য অ্যাডমিশন সেখানে হবে না আর নেবে না, মানে নেওয়া যাবে না অ্যাকচুয়ালি। এবং 2023-24 কিন্তু এদের নন অ্যাফিলিয়েটেড ঘোষণা করা হলো, মানে ইউনিভার্সিটির সঙ্গে আপাতত এই সমস্ত কলেজগুলো এনসিটি রুল প্রাপ্ত আর থাকলো না। হ্যাঁ, তো এই জায়গাটা দেখো, এবং এখানে কিন্তু লিস্ট দিয়ে দিয়েছে একদম কলেজের নাম সমেত, ঠিকানা, এই সমস্ত কিছু, ওই 96টা কলেজের সে সমস্ত কিছু কিন্তু তোমরা এখানে দেখছো। কলেজ নেম 1 নাম্বার যেমন আলিপুরদুয়ার বিএড ট্রেনিং কলেজ, ওকে। তারপরে দেখো বিষ্ণুপুর। তো এইভাবে কিন্তু এই যে দেখছো আমি তোমাদেরকে শো করাচ্ছি, এখানে একটা স্ক্রিনশট আপাতত নিয়ে নিতে পারো, ঠিক আছে। তো দেখো এইভাবে কিন্তু এখানে কতগুলো কলেজ রয়েছে দেখো, এইভাবে কিন্তু এখানে 51টা প্রথম ইয়েদের পেজে আছে দেখো। তারপরে দেখো একদম কিন্তু এই যে প্রত্যেকটা কলেজে তাদের ঠিকানা সমেত, হ্যাঁ, ঠিকানা সমেত একদম দিয়ে দিয়েছে এখানে। এটা লিস্ট আমি পাঠিয়ে দেবো তোমাদেরকে, টেলিগ্রামে পেয়ে যাবে, ওকে। তো দেখো এখানে 96টা কলেজ কিন্তু নন অ্যাফিলিয়েটেড ঘোষণা করা হলো। এইবার হ্যাঁ, যে সমস্ত কলেজগুলো অ্যাফিলিয়েটেড মানে যোগ রয়েছে তাদেরও নাম দিয়েছে, ঠিক আছে। তো আপাতত কিন্তু 96টা, এর মানে কিন্তু এমন নয় যে পরে আবার ঘোষণা হবে না, মানে 253টা কলেজে একটা স্ক্রুটিনিতে আছে। এবার পরে যারা চেষ্টা করেছে অনেকে 253-র মধ্যে, এই 96টা ধরো নাও সেরকম অ্যাক্টিভ কিছুই দেখায়নি, তার জন্য একদম বাদ চলে গেল আপাতত, ওকে। তো বাকিগুলো 253-র ভিতরে এই 96টা আপাতত বাদ, বাকিগুলোও কিন্তু স্ক্রুটিনিতে রয়েছে। এবং এই জিনিসটা কমিশনের যে ওয়েবসাইট সেখানে আপাতত কিন্তু পাবলিশ করা হয়নি ওয়েবসাইটে, তো সেটাও কিন্তু মানে তোমার ইউনিভার্সিটি ওয়েবসাইটে পাবলিশ করবে, হ্যাঁ, সেটাও খুব বেশি দিন লাগবে না আশা করা যায়। তো এইভাবে কিন্তু ক্লিয়ারলি যেহেতু নামগুলো দেওয়া ছিল সমস্ত যে সমস্ত কলেজগুলো অ্যাফিলিয়েটেড ছিল, এরকম প্রচুর কলেজের নাম দেওয়া ছিল, কিন্তু কোন কলেজগুলো বাদ গেল সেই সম্পর্কে স্পষ্ট কোনো ধারণা ছিল না। তো এইভাবে কিন্তু একটা স্বচ্ছ ধারণা তৈরি হলো, এবং ওয়েবসাইটও পেয়ে যাবে, সেখানে তুমি বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি ওয়েবসাইট বলেই সার্চ করলে পেয়ে যাবে, ঠিক আছে। তো সেখানেও কিন্তু কয়েকদিনের মধ্যে আপলোড করে দেওয়ার চান্স আছে, কেননা পেপারে যখন পাবলিশ হলো তখন সেখানে ইউনিভার্সিটির ওয়েবসাইটে আপলোড করতে কোনো প্রবলেম নেই, ঠিক আছে। আমার মনে হলো এটা তোমাদেরকে জানানো উচিত আমার, সেই জন্য আমি তোমাদেরকে ইনফর্ম করলাম। বাকি দেখো যে কলেজগুলোর নাম মেনশন করেনি তাদের আপাতত ভয়ের কিছু নেই, তবে 253টা কলেজ ছিল স্ক্রুটিনিতে, তো একটা বিরাট বিরাট চাপ ছিল। এবং যারা ধরে নাও ভর্তি হয়ে গিয়েছো, কারোর ফার্স্ট সেমিস্টার হয়ে গিয়েছে, তাদের ক্ষেত্রে একটা প্রবলেম সত্যিই হবে, ওকে। এবং আরেকটা বিষয় বলে, যারা আগে করেছো মানে যে 96টা নাম আমরা দেখলাম, যারা আগে করে নিয়েছো তাদের কোনো অসুবিধা নেই। ধরে নাও অন্য সালে তুমি এই 96টা লিস্টের ভেতরে কোনো একটাতে করেছো ধরে নাও, ঠিক আছে।
এই যেমন শান্তিনিকেতন বিএড কলেজ, তো এই সমস্ত কলেজগুলো কিন্তু বিশাল রেপুটেটেড কলেজ ছিল, অথচ বাদ চলে গেল রুলস মেনটেন না করলে, যেমন পেটিএম পেমেন্ট ব্যাংকের হলো, ঠিক আছে, তো সেটাও মোটামুটি ভালোই ব্যাকগ্রাউন্ড তোমরা জানো, যাই হোক। তো সেই রকমই কিন্তু রুলস মেনটেন না করলে সে যতই সিগনিফিকেন্ট হোক না কেন, বা ফেমাস হোক বা রেপুটেটেড কলেজ হোক, বাদ চলে যাবে, ঠিক আছে। তো এখানে তারা বোলপুরেরই বোলপুরেরই দুটো কলেজ দেখো এখানে পরপর দিয়েছে, শান্তিনিকেতন বিএড কলেজ, শান্তিনিকেতন কলেজ অফ এডুকেশন। তো এই সমস্ত কলেজে বহু ছেলে মেয়ে, যেহেতু ধরে নাও এগুলো একটু ফেমাস বটে, তো বহু ছেলে মেয়ে সেখানে কিন্তু অ্যাডমিশন নিয়েওছে। আবার আর একটা বিষয়, হ্যাঁ, অফলাইনে অ্যাডমিশন নেওয়ার জন্য কিন্তু বাদ দিয়েছে, যেগুলো আমি তোমাদেরকে একবার দেখাচ্ছি, দেখো। তো এইভাবে কিন্তু বারবার এখন এগুলো অ্যাওয়ারনেসের অভাব, বারবার বলা হচ্ছে যে এখন আর অফলাইনে অ্যাডমিশন নিয়ে কোনো লাভ নেই। তো 157টি কলেজে অফলাইনে ভর্তি হওয়া পড়ুয়াদের ভবিষ্যৎ অনিশ্চিত। স্বাভাবিকভাবে তুমি যদি অফলাইনে এখনও ভর্তি হও তাহলে তো সমস্যা হবে, তাই না? সমস্ত কিছু এখন অনলাইন, তুমি অফলাইনে আগে যোগাযোগ করতে পারো কলেজের সঙ্গে, সিট বুকিং করতে পারো, বাট তোমার ফার্স্ট ডিউটি সেটা হলো তোমাকে অনলাইন আবেদনটা অ্যাটলিস্ট করতে হবে। দিস ইজ দ্য রুল, দিস ইজ ম্যান্ডেটরি, তাই না? এবার এখনও যদি এরকম কেউ করে তার তো ভবিষ্যৎ অনিশ্চিত হবেই, তাতে মানে আশ্চর্যের কিছু নেই, তাই না? তো তোমাকে সচেতন হতে হবে। বেসরকারি যখন বিএড কলেজ প্রচুর পরিমাণে টাকা সেখানে তোমাকে দিতে হচ্ছে, যাই হোক কারো 1 লাখও নিচ্ছে বিএড করতে করতে, ঠিক আছে, তো তোমার টাকাটা ওয়েস্ট যাবে, প্লাস 2 বছর ওয়েস্ট যাবে, সেটা তো হয় না। তো একটু চোখ কান খোলা রেখে একটু অ্যাওয়্যার হয়ে তুমি অ্যাডমিশন নেবে, ওকে। এবার ধরে নাও যারা ওই 96টার মধ্যে অ্যাডমিশন নিয়ে নিয়েছে, তাদের কিছু করার নেই, তারা কী করে জানবে যে এরকম হবে, তাই না? কিচ্ছু করার নেই। তো যাই হোক, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, স্টে গুড, স্টে হ্যাপি।